আসসালামু আলাইকুম। সাহাবীদের আলোকিত জীবনীতে আপনাদের স্বাগত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একবার আল্লাহ তাআলা ফেরেশতা জিবরিলকে আদেশ দিলেন যে যাও একটি জনপদ ধ্বংস করে দিয়ে এসো। জিবরিল সেই জনপদটিতে গিয়ে দেখলেন সেখানে একজন দরবেশ রয়েছে। দিনরাত তিনি নামাজ পড়েন ও জিকির তাসবিহ করেন। এই দৃশ্য দেখে তিনি আল্লাহ তাআলাকে বললেন, হে আল্লাহ, এখানে তোমার এক বান্দা রয়েছে যিনি সর্বক্ষণ তোমাকে স্মরণ করছেন। আল্লাহ তাআলা জবাবে বললেন, তাকে শুদ্ধই ধ্বংস করে দাও, কেননা তার সামনে ইসলামের অবমাননা হয়, নাফরমানি করা হয়, জুলুমবাজি ও পাপাচারে সয়লাভ বয়ে যায়, কিন্তু তার মুখমণ্ডলে তাতে কোনো বিরক্তির চিহ্ন ফুটে ওঠে না এবং তার মন কিছুমাত্র অস্থির হয় না। অতঃপর জিবরিল সেই জনপদটিকে ধ্বংস করে দেন। শিক্ষা: অন্যায়, অত্যাচার ও পাপাচার প্রতিরোধে যার যেটুকু ক্ষমতা থাকে সে অনুসারে অবদান রাখা কর্তব্য। কর্তব্য পালন না করে কেবল নফল নামাজ ও জিকির ইবাদতে ব্যাপৃত থাকলে দুনিয়া ও আখিরাতে আল্লাহর শাস্তি থেকে রেহাই পাওয়া যাবে না। এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো অন্যায় কাজ সংঘটিত হয়ে থাকলে সর্বশক্তি দিয়ে তা ঠেকাও। তা যদি না পারো তবে মুখ দিয়ে সুউপদেশ দাও। তাও যদি না পারো তবে তাকে মন থেকে ঘৃণা ও অপছন্দ করো এবং কিভাবে তা বন্ধ করা যায় তা তুমি চিন্তা করতে থাকো। শেষোক্ত পন্থা হলো সবচেয়ে দুর্বল ঈমানের পরিচয়। সাহাবীদের আলোকিত জীবন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক দিয়ে আমাদের সাথে সংযুক্ত থাকুন। ধন্যবাদ।